রেজিন আর্ট এখন কিন্তু খুব ভালো চলছে। চলো তোমাদের দেখাই কিভাবে আমি রেজিনের কানের দুল, লকেট, আরও অনেক কিছু করব। ওশেন থিম অনেক কিছু করব, দেওয়াল হ্যাঙ্গিং, ফটো ফ্রেম, সুন্দর সুন্দর সিনারি। তা এখন শুধু কানের দুল আর লকেটটা করছি, আরও সব অর্ডার দিয়েছি। এই এখন লকেট বানাচ্ছি, এর আগের দিনও বানিয়ে তোমাদের মানে মোল্ডিং করে দেখিয়েছি। আজকে নতুন করে আবার অন্যরকম বানাচ্ছি, তোমরা দেখো। ক্যামেরাটা অসুবিধা হচ্ছে একটু। এই দেখো, ব্লু কালারটা কিন্তু খুব গর্জিয়াস, দেখো সুন্দর লাগবে। বানাই, তোমরা সাথে থেকো বন্ধুরা। অ্যাকচুয়ালি এটা গ্লাভস পরে করার নিয়ম। গ্লাভস পরে আমি কোনো কাজই করতে পারি না, আমার হাতে লাগছে বারবার, আমি মুছে ফেলছি, ধুয়ে ফেলছি, এটাই করছি। কি সুন্দর না ব্লু কালারটা? খুব ভালো লাগছে, দেখো ব্লু কালারটা। ব্লু কালারটা দিলাম। প্রতিটা কাপই ফেলে দিতে হয় করে করে, নতুন করে আরেকটা কালার নিতে হলে আরেকটা কাপ নিতে হবে, এইভাবে করছি। কেমন লাগছে তোমাদের আমার ভিডিও? যদি ভালো লাগে বলবে কিন্তু। এবার একটা অন্য কালার, গোল্ডেন কালার। সত্যি এই গোল্ডেন কালারটা তোমরা পরবে, নিয়ে মনে হবে যে সোনার। গোল্ডেন কালার শুধু না, পুরো গোল্ডের মতনই দেখতে লাগে, চকচক চকচক করে, দারুণ লাগে দেখতে, সুন্দর। গোল্ডেনটা ভীষণ ভালো লাগে, গোল্ডেনটা একটু বেশি করি, সবাই পছন্দ করবে। এখন যা দাম সোনার, চলো এটাই সোনার বানিয়ে দিচ্ছি আমি। খুবই সুন্দর হয় দেখতে। যখন ডিমোল্ড করব তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। আর যার যার লাগবে বলো, হ্যাঁ, কমেন্ট করো, বলো। একটু একটা গোল্ড ফোঁটা দিয়ে দিলাম, দেখা যাক কেমন লাগে। ব্লুর মধ্যে একটা গোল্ড ছোট্ট একটা ফোঁটা দিলে ভালোই লাগবে। চকলেটের মতন লাগছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। গোলটা দেখেছো কি সুন্দর, গোল্ডেনটা। ভালোই লাগছে, সুন্দর লাগছে। তোমরা যারা আমাকে ফলো করোনি বন্ধুরা, ফলো করে দিও, আমার সঙ্গে যুক্ত হয়ে যেও। আরও অনেক ভালো ভালো কাজ করব, তোমাদের দেখাতে পারবো। সবাই একসঙ্গে থাকবো। আমার শরীরটা খুব একটা ভালো নেই, বসে বসে কোথাও তো বেশি যেতে পারছি না এখন। কোমরে একটা ব্যথা পেয়েছি, সেখান থেকে একটা হাড়ে একটু ক্র্যাক ধরেছে, খুবই কষ্ট পাচ্ছি। ডাক্তার, 2-3টে ডাক্তার দেখানো হয়ে গেছে, ফিজিওথেরাপি চলছে, সঙ্গে ওষুধ। একটু বসে থাকতে পারি, আর কোথাও যেতে পারছি না এখন বেশি। খুব কষ্ট করে করছি, কারণ শুয়ে শুয়ে বেশিক্ষণ ভালো লাগছে না। পড়ে গিয়ে না কোমরে একটা চোট পেয়েছি, বুঝলে, গাড়ি থেকে। সেই চোট থেকে, হ্যাঁ, কোমর মানে স্পাইনাল কর্ডের একটু উপরে শির দ্বারাতে একটা ক্র্যাক হয়েছে। খুব কষ্ট, ব্যথা, ওষুধের দ্বারা সারাতে হবে, ফিজিওথেরাপি চলছে, সব একসঙ্গে। আর আমার এদিকে কাজ চলছে। শুয়ে থাকা যায় বলো 24 ঘন্টা বিছনায়? আমি তো পারি না। তাই আমি এরকম করে সব আর্টগুলো করে ফেলছি। দেখো গোল্ডেন কালারটা কি ভালো লাগছে। গোল্ডটা একটু বেশি করে করি, গোল্ডের মধ্যে একটু ডিজাইন করে দিই। এত তাড়াতাড়ি করলে আসবে না, যদিও একটু রেখে দিয়ে করতে হবে, পরে আবার দেখছি।
এগুলো সব গোল্ড কালারের করে দিই, ভালো লাগবে দেখতে। যারা আমাকে ফলো করোনি ফলো করে দিও, তাহলে তোমরা যদি একটু উৎসাহ দাও কাজের উৎসাহ আরও বাড়বে, কমবে না বলো। আমি একা একা এই বাড়িতে বসে দুপুর 2টো অবধি সকাল থেকে কাজ করে যাই, জানো তো। আর একটা ছোট্ট বুটিকও খুলেছি, এর মধ্যে অনেক কিছু রেখেছি, কাপড় জামা সব কিছু আছে, গয়না, নেল আর্ট, হ্যাঁ, তারপর ট্যাটু সব কিছু একসঙ্গে একটা খুলেছি বাড়ির মধ্যে। আমি যে নতুন বাড়িটা নিয়েছি ওর মধ্যে, তো এখানেই বসে আমার সারাদিন সময় কেটে যায়। দুপুরে থাকি না, যা গরম। আবার এই কাজের মধ্যে জানো তো একটা সমস্যা আছে, পাখাও চালাতে পারবে না, এসিও চালাতে পারবে না, এসি তো লাগাইনি সেই কারণে, আর পাখাও বন্ধ করে দিয়ে কাজ করছি। আর কি গরম। ওখানে একটা ছোট্ট টেবিল ফ্যান আছে আমার সাইডে, দেখো, ওইটা দিয়ে মুখে একটু হাওয়া আসে যাতে মুখটা ঘেমে জল হয়ে যায়, খুব কষ্ট হয় তখন। যতক্ষণ এই রেজিনের কাজ করব না, পাখা বন্ধ রাখতে হবে, এসি বন্ধ রাখতে হবে। ড্রাই ফ্লাওয়ার দিচ্ছি এগুলো, বুঝলে। দেখা যাক, গোল্ডেনের মধ্যে একটা ড্রাই ফ্লাওয়ার দিলাম, দেখা যায় কি না পরে এটাকে জানি না। গোল্ডেন কালারের মধ্যে ড্রাই ফ্লাওয়ার যুক্ত করলে দেখা যাবে কি না, এক্সপেরিমেন্ট করছি, বুঝলে। এটা এক্সপেরিমেন্ট করে যদি দেখা যায় তাহলে তো খুব ভালো লাগবে, আর যদি দেখা না যায় তাহলে এটা গেল, উঁচু হয়ে থাকবে একটু, যেনাকে ডোবানোর চেষ্টা করছি। এই ড্রাই ফ্লাওয়ারটা আমার কেনা, আমিও কিছুটা ড্রাই ফ্লাওয়ার বানিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। ড্রাই ফ্লাওয়ার বানানো, যে কালারটা পুরো সেম সেম থাকতে হবে, ফুলের কালারটা চলে গেলে হবে না, সেইভাবে ড্রাই ফ্লাওয়ার আমিও বানাতে পারি, আমিও বানিয়েছি। এটা কিনেছি খুব বাজে বাজে ফুলের মধ্যে, এ দেখো বাজে বাজে আমি বানিয়েছি গোলাপ, তারপর অনেক রকম ফুলের বানিয়েছি, সেটা বের করব, এটাকে রেখে দিচ্ছি, দাঁড়াও, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি কত ফ্লাওয়ার বানিয়েছি। ড্রাই ফ্লাওয়ার 5 দিন সময় লাগে ড্রাই ফ্লাওয়ার। এই যে এটা যেটা দিলাম, এটা আমার বাড়ির ফুল, ড্রাই করা পুরো। ড্রাই ফ্লাওয়ার বানানোর জন্য একটা প্রসেস আছে, জানতে চাইলে তোমরা কমেন্ট করবে, আমি বলে দেবো। এই দেখো, আরও গোলাপ বানিয়েছি, গোলাপের পাপড়িও দেবো। ড্রাই করতে গিয়ে একটু কুচকে টুচকে যায়, এটাকে ভাবছি আয়রন করে নেবো এরপর থেকে, দেখি কাগজের মধ্যে দিয়ে আয়রন করে নিতে হবে। এই যে এতটা ড্রাই ফ্লাওয়ার বানিয়েছি, 1 কৌটো ড্রাই ফ্লাওয়ার বানিয়েছি আমি। খুব সুন্দর হয়েছে ড্রাই ফ্লাওয়ার, সেটা দিয়ে কাজ করব এখন। কেনার এই যে বক্সটা দেখছো না, ভালো করে দেখাতে পারছি না ক্যামেরায়, এই বক্সে 1 বক্স